নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্কট রাশি। আর কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই 2024 আপনার জন্য কেমন বার্তা দিতে চলেছে। আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকে ভিডিওয় থাকছে। তাই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আর সেটা যদি কর্কট রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুলাই 2024 প্রথমেই বলবো আপনাদের জন্য অত্যন্ত অনুকূল মাস হতে চলেছে। আপনার স্বাস্থ্য সম্পর্কে শুধু একটু সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের ক্ষেত্রে এই মাসটায় অবশ্যই বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার একটু সম্মুখীন হতে হবে। বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকছে, আপনার কাজ অসামান্য হবে এই মাসে, আপনি পদোন্নতি পর্যন্ত পাবেন, আপনার কাজ প্রত্যেকটা মানুষের দ্বারা একটা আলোচনার মতো জায়গায় যাবে। আপনি কোনো বড় পরিবর্তন কিন্তু দেখতে পাবেন। যারা ব্যবসা করছেন ধীরে ধীরে সাবধানে শুধু এগিয়ে যান, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাহলে সমস্যা বেড়ে যাবে। এবং বিবাহিত জীবন যারা কাটাচ্ছেন এমন ক্ষেত্রে বলবো এই সুন্দর জীবন কাটানোর একটা সুযোগ আপনারা পাবেন, কারণ বৃহস্পতির কৃপায় আপনার দাম্পত্য জীবনের সমস্যা কমে যাবে। প্রেমের জীবনটার ক্ষেত্রে কিছু সমস্যা মাঝে মধ্যে আসতে পারে, বৃহস্পতির কৃপায় সেখান থেকেও কিন্তু এমন কিছু মুহূর্ত আসবে যেখানে আপনাদের প্রেমের বিয়ের একটা প্রস্তাব আপনারা পেতে পারেন। এবং কর্কট রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন এই মাসটা খুবই অনুকূল। আপনি আপনার পছন্দের বিষয়ে পড়ার একটা সুযোগ পর্যন্ত পাবেন এবং আপনার কর্মক্ষমতা বাড়বে। আর আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলে মাসের প্রথম দিকটাই আপনি করুন, সেই ব্যবস্থা করলে আপনার ইচ্ছা পূরণ কিন্তু হতে পারে। তবে কর্মজীবনের দিক থেকে জুলাই 2024 যথেষ্ট অনুকূল আছে, আগেই বলেছি, কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান থাকবে যেখানে আপনি আপনার কাজ করতে গিয়ে একটা শক্তি পাবেন, আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন, আপনি একজন দলনেতার মতো আপনার দলকে নেতৃত্ব দেবেন। আর আপনার কাজ দেখে মানুষ কিন্তু অনুপ্রাণিত হবে, এটা আপনাকে অগ্রাধিকার দেবে, কর্মক্ষেত্রে আপনার আধিপত্যকে বজায় রাখবে। আর এই মাসটায় আপনি আপনার ভূমিকায় পদোন্নতির একটা জায়গা পাবেন। বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের অবশ্যই বলবো পদোন্নতি যথেষ্ট আছে, বেতন বৃদ্ধির জায়গা আছে, আপনাদের সংগ্রামের মধ্য দিয়ে চাকরিতে সফলতার জায়গা আছে। কঠোর পরিশ্রম করুন, আপনার ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং শনি গ্রহের বিপরীত অবস্থান একটা ব্যবসার ক্ষেত্রে একটা ভালো জায়গা, ব্যবসা চলতেই থাকবে, কোনো বড় সিদ্ধান্ত নিতে সময় নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ভুল হতে পারে, তাই একটু ধৈর্য ধরে সিদ্ধান্তটা নেবেন। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যারা ব্যবসা করছেন একাধিক ব্যক্তির থেকে লাভবানের জায়গা থাকছে, ব্যবসা বাড়বে, লাভ হবে। সরকারি যন্ত্রপাতি থেকে কিছু বিশেষ ব্যক্তির সাথে দেখা করা, এই জায়গাটা একটা ভালো জায়গা তৈরি করে দেবে। আপনার ব্যবসায় কোনো বড় ধরনের পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে এই মাসে। জুলাই 2024 অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে কিন্তু আয় বাড়বে, এটা এক কথাই বলতে পারি। যেমন আয় বাড়বে তেমন ব্যয়ও বাড়বে, আপনি সতর্ক থাকবেন, আপনার ব্যয়টা যেন অতিরিক্তভাবে না হয় সেই দিকটা লক্ষ্য রাখবেন, প্রচেষ্টা করবেন, আয়ের অনুপাতে আপনাকে ব্যয় করতে হবে। যাই হোক, বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে, সম্পূর্ণ অবদান রাখবে, তবে বেশি খরচের কারণে সমস্যা বাড়তে পারে, তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। এবং আপনাদের ক্ষেত্রে বড় বিনিয়োগ যদি করেন অনেকবার ভাবতে হতে পারে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে অবশ্যই 16ই জুলাইয়ের পর থেকে আপনার ব্যয়কে নিয়ন্ত্রণের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন, ধীরে ধীরে একটা ব্যয়টা কমে যাবে, এটা আপনি বুঝতে পারবেন। যারা চাকরি করছেন বিশেষ আর্থিক সুবিধা কিন্তু এই মাসে হতে চলেছে, আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করবেন, সতর্কতা অবলম্বন করবেন। আর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অবশ্যই মাসটা মোটামুটি যাবে, স্বাস্থ্যের যত্ন নেবেন, আগেই বলেছি সতর্কতার প্রয়োজন আছে। আপনি স্বাস্থ্যনৈতিক ক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন, কিছু কিছু ছোট সমস্যা আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। কিছু অসাবধানতার মনোভাব যে কারণে কোনো বড় রোগের মতো পরিস্থিতি হতে পারে। বুধ শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে খুব যে বড় সমস্যা আসবে স্বাস্থ্যক্ষেত্রে তা কিন্তু নয়। স্বাস্থ্য সমস্যা সম্পর্কে শুধু আপনাকে সচেতন থাকতে হবে, তাহলেই কিন্তু ভালো ফল পাবেন।
পুষ্টিকর খাবার খাবেন, সকাল বিকেল হাঁটাচলা করবেন, যোগব্যায়াম করবেন, তাহলে কিন্তু সুস্থ জীবন আপনি লাভ করবেন। আর প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে এই পুরো মাসটাই কিন্তু আপনাদের বৃহস্পতি গ্রহের যে দৃষ্টি এবং অবস্থান, তাতে কিন্তু একটা কথা বলতেই হয়, একে অপরকে কিছু ভুল কথা বলা, ভুল বোঝাবুঝি, এইখান থেকে কিন্তু প্রেম জীবনে একটু সমস্যা আসতে পারে। তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর 12ই জুলাইয়ের পর থেকে এই সমস্যাগুলোও কেটে যাবে, প্রেম জীবনের জন্য ভালো হবে। প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বিবাহের জায়গায় নিয়ে যাওয়ার মতো জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। এক কথাই বলবো, এই মাসটা আপনার প্রেম জীবনের জন্য চমৎকার। অবশ্যই মাসের ঠিক মধ্যখান থেকে এটা শুরু হবে। আর আপনাদের ক্ষেত্রে শনির যে অবস্থান এবং দৃষ্টি, তাতে মাঝে মধ্যে একটু সমস্যা নিয়ে আসার চেষ্টা করবে প্রেমের জীবনে। আপনাকে শুধু দুজনকেই সঠিক জায়গাটা বুঝতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, আর আপনাদের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করতে হবে যাতে সম্পর্কের উন্নতি হয়, সেই দিকটা ফোকাস দিতে হবে। তাহলেই কিন্তু জীবনকে সুখের জায়গায় আপনি চালিত করতে পারবেন। তবে পারিবারিক জীবনের দিক থেকে জুলাই 2024 কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য যদি আমরা দেখি, দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা কিন্তু তৈরি হতে পারে এবং আপনার বাড়ির যে পরিবেশ, সুখ শান্তির জায়গা তৈরি হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে আয় ব্যয় দুটোই সামঞ্জস্যতা রাখছে। এক্ষেত্রে বলবো, নতুন কোনো সম্পত্তি কেনার একটা আগ্রহ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে প্রচেষ্টা করবেন, আপনাদের সম্পদ বৃদ্ধির একটা সময় রয়েছে, সম্পত্তিতে একটা বিনিয়োগ বা সম্পত্তি বিক্রি থেকে কোনো লাভ, এই ধরনের কোনো ইন্ডিকেট থাকছে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু শুক্রের সাথে যে অবস্থান, যেটা পারিবারিক ব্যয়টা কিন্তু একটু বেড়ে যেতে পারে। পরিবারের উন্নতি হবে, পরিবারের কল্যাণে ব্যয় হবে। তবে 16ই জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সমর্থনটা আপনারা বেশি করে দেখতে পাবেন। আপনাকে অবশ্যই আপনার অহংকার পরিহার করতে হবে, আর আপনাদের ক্ষেত্রে নম্রতা প্রদর্শন করার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু আপনি সফলতা লাভ করবেন। সুন্দর পারিবারিক জীবনের সুখটা আপনি পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা আপনি দেখতে পাবেন। ভাই বোনরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে, তবে মনে কিছু সন্দেহ থাকতে পারে মাঝে মধ্যেই তাদের, এবং মানসিকভাবে সেটা বিরক্তির জায়গায় যেতে পারে, সেইগুলো কাটানোর চেষ্টা আপনি করবেন। আর আপনার অবশ্যই মাসের শুরুতে পিতার স্বভাবে কিছুটা পরিবর্তন আসতে পারে, তাই তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের আচরণের ভারসাম্য বজায় রাখা যাতে থাকে সেদিকটা লক্ষ্য রাখুন। পরিবারের শান্তি অবশ্যই আসবে। দ্বিতীয়ত অপেক্ষিত বেশি একটা অনুকূল জায়গা আপনারা দেখতে পাবেন। প্রতিকার আপনারা কি করতে পারেন? প্রতিকার স্বরূপ নিয়মিত বজরংবলীর মন্ত্র পাঠ করতে পারেন, সেটা যথেষ্ট ভালো। শনিবার পিঁপড়াকে ময়দা নিবেদন করতে পারেন, সেটা অত্যন্ত ভালো। ভগবান শিবের পূজা করতে পারেন, মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। কিচ্ছু না পারলে পকেটে সবসময় একটা হলুদ রুমাল রাখতে পারেন, তাহলেও কিন্তু একটা বেটার অফ রেজাল্ট আপনি দেখতে পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।